বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ, নাগারে চলছে ইট বৃষ্টি। বাংলাদেশের রাস্তায় পড়ে ইটের টুকরো, বারবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। পরপর গুলির শব্দ, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। রক্তে রাঙা বাংলাদেশের রাজপথ, ঢাকার রাজপথে সেনার সাঁজোয়া গাড়ি। মুক্তিযোদ্ধা সংরক্ষণ বিরোধিতা আন্দোলনে তপ্ত বাংলাদেশের মাটি, জ্বলছে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে মৃতের সংখ্যা 100 পার। কান পাতলেই শোনা যাচ্ছে হাহাকার। পথে নেমেছেন আইনজীবীদের একাংশ। কিন্তু কেন এই আন্দোলন? কোটা সংস্কার আন্দোলন, সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল, শুধু জনজাতি ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণ। সংসদে সংরক্ষণ নিয়ে নতুন আইন পাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে জুড়ে কারফিউ জারি। শুক্রবার সর্বদল বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হাসিনা সরকারের। এমনকি এই অবস্থায় দেখামাত্র গুলি করার নির্দেশও জারি। বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ পুলিশের। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। প্রথম কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই আন্দোলন আর শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, আঁচ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। কাতার থেকে কলকাতা, টরেন্টোতেও চলছে বিক্ষোভ। সংরক্ষণ সংস্কার নিয়ে বাংলাদেশে চলছে মামলা। 2018 সালে সংরক্ষণ তুলে দেয় হাসিনা সরকার। সেই সিদ্ধান্ত বেআইনি বলে সংরক্ষণ চালু রাখার পক্ষে রায় হাইকোর্টের। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন। রবিবার মামলার শুনানি। আদৌ কি মিলবে সমাধান সূত্র? রিপাবলিক বাংলা।